আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস এম খোরশেদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে বাড়ি ফেরা মানুষের পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েই শেষ এখন ঈদ। আর এই ঈদকে শেষ করেই কর্মজীবী মানুষেরা কিন্তু ঢাকা ফিরতে শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে। অর্থাৎ দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের চিত্রটা যদি আপনাদেরকে একটু দেখাই, পর্যাপ্ত পরিমাণ উপচে পড়া ভিড়। অর্থাৎ ঢাকায় যে কর্মজীবী মানুষের অফিস আদালত থেকে শুরু করে সবকিছু কিন্তু খুলতে শুরু করেছে। আর এই খুলতে শুরু করার সাথে সাথে কিন্তু যারা গ্রামে এসছেন পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে, সেই ঈদকে শেষ করেই আসলে ঢাকার উদ্দেশ্যে কর্মজীবী মানুষরা কিন্তু ফিরতে শুরু করেছে। আমি দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের যে স্টেশন মাস্টার রয়েছেন আব্দুল বাতেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে ঈদের যে ছুটি পেয়েছিল সেই ছুটি শেষ করেই ঢাকায় যখন মানুষ ফিরতে শুরু করেছে, তখন কিন্তু ট্রেনের আসন সংখ্যার কম থেকেও যাত্রীদের উপচে পড়া ভিড়। অর্থাৎ ট্রেন যে দেওয়ানগঞ্জ থেকে দুপুর 1টায় কমিউটার ট্রেন এবং বিকেল 3টায় তিস্তা এক্সপ্রেস ট্রেন কিন্তু যায়, এবং ঈদ স্পেশাল একটি ট্রেন আছে, সেটি হচ্ছে বিকালে ছেড়ে যাবে। অর্থাৎ এই যে আবারও সেই ভোর 5টায় কমিউটার ট্রেন এবং সকাল ভোর 6টা 45 মিনিটে আরেকটি ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন কিন্তু যাতায়াত করে দেওয়ানগঞ্জ রেল স্টেশনে। প্রতিদিন হাজার হাজার যাত্রী কিন্তু যাতায়াত করে থাকেন, এবং যে টিকিটের যে তুলনার সংখ্যাটি রয়েছে, যে টিকিটের তুলনা যাত্রীদের কিন্তু দ্বিগুণ বেশি। অর্থাৎ টিকিট যদি থাকে 150 জন, যাত্রী থাকে 1500 জন। আসলে জনগণের একটি অর্থাৎ যাত্রীদের একটি ক্ষোভ রয়েছে যে টিকিটের সংকট, এবং টিকিটটি যেন একটি সোনার হরিণ। আর এই সোনার হরিণ পেতে কিন্তু আসলে যাত্রীদের দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখেছি, এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত সেই সোনার হরিণের টিকিট কিন্তু পাচ্ছে না যাত্রীরা। যে সকল টিকিটগুলো রয়েছে সেগুলো যাদের কপাল ভালো রয়েছে তারা কিন্তু আসলে টিকিটটি পাচ্ছেন, এবং কর্মজীবী মানুষেরা কিন্তু আস্তে আস্তে ঢাকায় যেতে শুরু করেছেন। আমি প্ল্যাটফর্মে যখন ঢুকেছিলাম তখন কানায় কানায় পূর্ণ যাত্রীদের উপচে পড়া ভিড়। এই যে যাত্রীদের উপচে পড়া ভিড়, টিকিট যদি থাকে 200, যাত্রী থাকে 2000। অর্থাৎ পুরো দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের উপচে পড়া যাত্রীদের ভিড়। এবং এই যে এর জন্য নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে টহল দিচ্ছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কড়া নজরদারি রয়েছে, এবং ব্ল্যাকের টিকিটের একটা যে নজরদারি সেটি কিন্তু রাখছেন। আমরা এখানে স্টেশনের যাত্রীদের সাথে কথা বলেছি, যেমনটি যাত্রীরা জানিয়েছেন যে একটু টিকিটের সংকট, অর্থাৎ পাওয়া যায় না। তিস্তা এক্সপ্রেসের টিকিট কিন্তু অনলাইনে কাটতে হয়, সেখানেও কিন্তু একটা বড় ধরনের ভোগান্তি। সুতরাং দেওয়ানগঞ্জ মানুষের প্রাণের দাবি যে আরো ট্রেন বৃদ্ধি করা, অর্থাৎ 5টি ট্রেন চলাচল করে আরো 2টি ট্রেন বৃদ্ধি করা, বিভিন্ন যানবাহনের মধ্য দিয়ে কিন্তু আসলে ঢাকা ওই কর্মজীবী স্থলে কিন্তু ফিরছেন। আমার কাছে এই ছিল দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের যাত্রীদের সর্বশেষ ট্রেনের খবরাখবর। আপনাদের সাথে সময়ের কণ্ঠস্বর থেকে যুক্ত ছিলাম আমি এস এম খোরশেদ, দেওয়ানগঞ্জ, জামালপুর।